ক্লাসের পরীক্ষা শেষ হয়ে গেলেও জীবন খাতার পরীক্ষা যেন শেষই হয় না। একটার পর একটা, একটার পর একটা লেগেই থাকে। আজকে জানি না কালকে কি হবে, আবার কালকে জানি না যে পরশুদিনকে কি হবে। এই সব কিছু নিয়েই এগিয়ে যেতে হবে। যদি দাঁড়িয়ে যাই তাহলেই তো জীবনটাও ওখানেই দাঁড়িয়ে যাবে। শুক্রবারের এই ব্লগটা ছিল। দুদিন খুবই ব্যস্ত ছিলাম, আবার এডিট করতে একদমই ভালো লাগছিল না, মন মেজাজ ঠিকঠাক না থাকলে যা হয় আর কি। তো সেই কারণেই এডিট করিনি, আর এই জন্য ভিডিওও দিইনি। এটা শুক্রবারের ব্লগ। শুক্রবার সকালবেলাতে খুব ব্যস্ততা হিসেবেই দিনটা শুরু হয়, কারণ অলিরানির স্কুল থাকে, মিস্টার দাসও বেরোয়। আবার দুজনেই বৃহস্পতিবার রাত্রেবেলা দু রকমের টিফিনের অর্ডার করেছিল। অলিরানি সচরাচর খুব একটা মুখ ফুটে বলে না যে আমাকে এই টিফিন দাও বা আমাকে ওই টিফিন দাও, কিন্তু ও যখন বলল যে একটুখানি ফ্রাইড রাইস করে দিও মা, তো আমি ভাবলাম যে ঠিক আছে। কালকে রাত্রেবেলাতে ভাতটা করে রেখেছিলাম, সকালবেলায় সবজি টবজি দিয়ে একটু ভেজে দিলাম। আর এদিকে মিস্টার দাস আবার বলেছিল যে সয়াবিনের কারি আর পরোটা নেবে। তো পরোটা ওকে বললাম যে রাতে করে দেবো, কারণ ও খেতে খেতে সেই 9:30-10টা, এখন ঘড়িতে 5টা 20। এখন যদি আমি পরোটাটা ভেজে দিই, ও তো ছাতা ঠান্ডা হয়ে যাবে, আবার গ্যাস ফ্যাস হয়ে গেলে অসুবিধা। এমনিও তেলের জিনিস না, ঠান্ডা হয়ে গেলে পরে ওটা গুড়পাকের কারণ হয়েই দাঁড়ায়। তো এদিকে আমার সয়াবিনটা রেডি হয়ে গেছে, মিস্টার দাসের রুটিও রেডি হয়ে গেছে, শুধু শুধু টিফিন প্যাক করব। ওষুধটা নিয়েছো? এই হচ্ছে আজকের ওয়েদার। সকাল থেকে একদম বৃষ্টির মুড নিয়ে বসে আছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার সাথে আবার হালকা মেঘ ডাকাডাকিও হচ্ছে। আর আমি আমার চা নিয়ে এলাম। এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অলিরানি মিস্টার দাস বেরোলো এই জাস্ট, আর আমি এখন আমার চা নিয়ে বসলাম। চাটা খাবো একটু আয়েশ করে, তারপরে কাজে লাগবো। আজকে প্রচুর কাজ আছে, মানে এক গাদা কাঁচা ভিজিয়েছি, কারণ 2-3 দিন যাবৎ কাছাকাছি করিনি। আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে ভালো লাগছিল না। এই বর্ষাকালটা এলে পরেই এরকম হয়, চারিদিকে ভিজে ভিজে থাকে। বর্ষাকাল বৃষ্টি আমার খুব পছন্দের, কিন্তু তা হলো চারিদিকে ভিজে ভিজে থাকে, জামাকাপড় মেলার জায়গা থাকে না। এই যে সব জামাকাপড়গুলো এখানে ঠাঁই পেয়েছে, পুরো ব্যালকনি আমার জামাকাপড়ে ভরা। ওকে, আমার রান্না বান্না, স্নান, পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই যে ব্রেকফাস্টে, এই যে দেখুন কালকের জামাকাপড়গুলো এতক্ষণে শুকিয়েছে, এগুলো রেলিং থেকে নিয়ে এখানে করলাম। আরও কিছু জামাকাপড় ছিল, সেগুলো আমি রেলিংয়ে মেলে দিলাম। তো ঘর আমার এখন সত্যি খুব অগোছালো হয়ে আছে। যাই হোক, এই যে আজকে আমি সকালবেলা ফলাহার করবো। ফলাহার, যদিও এখন সকাল আর নেই, এখন বেলা 12টা বাজে। তো এখন আমি ফলাহার করে মাকে খেতে টেতে দিয়ে তারপরে বেরোবো অলিরানির স্কুলের উদ্দেশ্যে। বললামই এখানে ওই 12:55 যে বাসটা ডিরেক্ট যায়, ওটাতেই যাব। তো খেয়ে দিয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। তারপরে রেডি হবো।
আমারটা খুলে দাও। এর তো আছে, নুন খুলে খাও। বউকে ভালোবাসে না, এটা প্রমাণ। না, ও যতই করো, বউয়ের কোনোদিন বউয়ের কাছ থেকে কেউ নাম পেয়েছে না। বউকে তুমি যে ভালোবাসো না, এটাই তোমার প্রমাণ দেখা যাচ্ছে। নিজে খাচ্ছে, আমারটা খুলে দিতে বললাম, এখন ওনার খাবে। যা বলবে সামনে এসে ক্যামেরার সামনে এসে বলবো। যদি বুকের পাটা থাকে তো এটাই তো হচ্ছে মহিলাদের ট্র্যাডিশন। কি গিভ মি ইউজ অ্যান্ড থ্রো। ইউজ অ্যান্ড 3 টাকা দাম ছিল। এটাই হচ্ছে মেয়েদের, কি বলবো, বলতে পারে না কথা। কাজের বেলায় কাজই, কাজ করলে সে তো আমাদের ক্ষেত্রেও তাই। তোমরাও তো ইউজ করি না। আমরা যেটাকে কি ইউজ এনেছো করি, দেখি। আমরা যেটাকে ইউজ করি সেটাকে আমার চিরকালের জন্য ফোনে করি। চার্জ নেই, এই জন্য লাইটও ধরাতে পারছি না। মিষ্টি দই এনেছে, মিষ্টি দই। মিস্টার দাসকে বলেছিলাম টক দই, এই মিষ্টি দই নিয়ে আসতে। অনেক দিন ধরে মনটা একটুখানি মিষ্টি দই করছিল, তো উনি নিয়ে এসছেন আমার জন্য। তার সাথে কতগুলো বাতেলাও দিলেন। আমি এখন এটা খুলে খাবো। বিকেলবেলাতে নারী পুরুষ নিয়ে একচোট মিস্টার দাসের সাথে হওয়ার পর আবার উনি আবদার করেছেন রাত্রেবেলাতে আজকে স্যুপ খাবে। অ্যাকচুয়ালি বৃষ্টি সারাদিনই মোটামুটি লেগেই রয়েছে, আর রোজ রোজ ডেলি একঘেয়ে রুটি তরকারি খেতে কারই বা ভালো লাগে বলুন। ওই জন্য আজকে রাত্রেবেলাতে বাটার ব্রেড হবে, বাটার টোস্ট আর কি, আর স্যুপি চাউমিন হবে। এটা যদিও শীতকালের খাবার, গরমকালে খেলে পারে দদ্দর করে ঘাম টাম হয়ে গিয়ে একসার হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু, আজকে না 2-3 দিন যাবত একটুখানি ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টি মরশুম আছে। আর আজকে তো গোটা দিন টিপিস টাপিস পড়তেই থাকলো। মানে অলিরানির স্কুলে আমি ভিজতে ভিজতে গেলাম, আবার অলিরানিকে নিয়েও এলাম ভিজতে ভিজতে। তো সেই কারণে আর কি ওয়েদারটা ভালো আছে বলেই বর ঝগড়া করার পরে আবার বলছে যে একটুখানি রাতের বেলাতে একটু স্পেশাল কিছু বানাও। এটা আমাদের মধ্যে হয় জানেন তো। আমার আবার ওই ঝগড়া করলে মনে টনে রাখার ব্যাপারটা একটুখানি কম। খুব যদি বিশাল বড় দাঙ্গা ফাঙ্গা হয়ে গেল, তখন সেক্ষেত্রে আমি 5-6 দিন মনে রাখবো। নইলে পারে এইরকম ডেলি আমাদের হতেই থাকে, কিছু না কিছু নিয়ে চলতেই থাকে। আজ নারী পুরুষ, কাল লাল পাটি, নীল পাটি, কমলা পাটি, সবুজ পাটি, পরশু দিনকে রান্নাবান্না। হ্যাঁ, প্রত্যেক দিন একটা না একটা কিছু নিয়ে চলতেই থাকে। আমার মনে হয় সংসারের এটাই মনে হয় মেন আনন্দ, ঝগড়া। বরের সাথে ঝগড়া না করলে পরে আমার পেটের ভাতও জমায় না। এমনও একটা দিন নেই অফিসে থাকলেও ফোন করে ঝগড়া করতে ইচ্ছা করে। আসলে আমার গলাটা চুলকায়। আমার মা তো বলে যে তুই 1 নম্বরের ঝগড়ুটি, তুই মানে জন্মের থেকেই তুই পিসিদের মতন হয়েছিস। আমি নাকি আমার পিসিদের মতন ঝগড়ুটি। কী আর করা যাবে বলুন, বাবার দিক থেকে আমি ঝগড়াটাই পেয়েছি। আমার ঠিকুজি কুষ্টি শেয়ার করতে করতে আমার এদিকে সুপি চাউমিন হয়ে গেছে। এর মধ্যে ডিম ফিম দিয়েও করা যেত, কিন্তু ডিম এখন ঘরে ছিল না। আবার দোকানে গিয়ে যাবে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। আর কর্ন ছিল বাড়িতে, কিন্তু ল্যাথার্জির চোটে আর কর্নটাকে বেছে আর দিতে পারলাম না। সেই কারণে কর্নটাও দেয়া গেল না। নইলে কর্ন, তারপরে মাশরুম, পনির, ডিম এগুলো দিয়ে করলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে যত গুড় তত মিষ্টি, যত গুড় মেশাবেন তত মিষ্টি হবে, খেতেও তত ভালো লাগবে। তো এই যে হয়ে গেছে, এখন রাত্রির বাজে হচ্ছে 10:10। আমি এখন সবাইকে খেতে টেতে দেবো। ওদিকে ব্রেডটাকেও আমি বাটার দিয়ে টোস্ট করে ফেলেছি, হয়ে গেছে। আর মায়ের মোটামুটি খাওয়া হয়ে গেছে। মাকে এখন ওষুধ দেবো। আর এই সমস্ত খাবার মা খায় না, কারণ বয়স হয়ে গেছে তো। আর রাতের বেলাতে এই সমস্ত জিনিস মা একটু অ্যাভয়েডই করে। মা ওই ঝিঙে আলুর তরকারি করেছিলাম, রুটি, ওই দিয়েই মা খেয়ে নিয়েছে। আর আমরা এখন এটা খাবো। তো চলুন, ভিডিওটাও এই অবধিই রাখছি। এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, বানাতেই যা ঝামেলা। তাহলে আর কি, গুড নাইট, ভালো থাকবেন।